বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের টিমকে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল তিনটি ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ার। আর এই তিনটি ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ারের নাম শোনা মাত্রই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো বাংলাদেশের টিম। আপনারা যদি জানতে চান যে কে এই তিনটি ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, শুরু হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিনটি টি-20 ম্যাচের সিরিজ। আর এই টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচ খেলা হবে 6 অক্টোবর ভারত এবং বাংলাদেশের মধ্যে গোয়ালিয়রের মাঠে। তারপর দ্বিতীয় টি-20 ম্যাচ খেলা হবে 9 অক্টোবর দিল্লির মাঠে। আর এই টি-20 সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচ খেলা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে 12 অক্টোবর হায়দ্রাবাদের মাঠে। আর এই তিনটি টি-20 ম্যাচই শুরু হয়ে যাবে ভারতীয় সময় সন্ধ্যে 7টা থেকে। আর এই প্রথম টি-20 ম্যাচ শুরু হওয়ার ঠিক আগেই টিম ইন্ডিয়া পেয়ে গেল তিনটি ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ার। আর এই তিনটি ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ারের নাম শুনেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো বাংলাদেশের টিম। তার মধ্যে প্রথম ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ার হচ্ছে ওপেনার ব্যাটার অভিষেক শর্মা। বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন যে অভিষেক শর্মা টি-20 একটা ভয়ঙ্কর ওপেনার এবং সে তার দ্বিতীয় টি-20 ম্যাচেই করে ফেলেছিল মাত্র 46 বলেই সেঞ্চুরি জিম্বাবুয়ের বিরুদ্ধে এবং খেলে ফেলেছিল 47 বলেই 100 রানের তাবড়তোড় ইনিংস, 60টি 4 এবং 8টি গগনচুম্বী ছক্কার সাহায্যে প্রায় 213 স্ট্রাইক রেটে। এবং এই টি-20 সিরিজে যদি সে তার ফর্ম কন্টিনিউ রাখতে পারে বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে সে একাই জেতানোর ক্ষমতা রাখে টিম ইন্ডিয়াকে এই প্রথম টি-20 ম্যাচে। বন্ধুরা, দ্বিতীয় ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ার হলো হার্দিক পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপের পর প্রায় 4 মাস পর ভারতীয় দলে ফিরে এসেছে। আর আপনারা তো জানেন যে হার্দিক পান্ডিয়া কতটা ভয়ঙ্কর ম্যাচ উইনার অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া শুধু ব্যাটিং নয়, তার সঙ্গে দুর্দান্ত বোলিংও করে থাকে। আর এইটা সে আরও একবার প্রমাণ করেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 20 রান দিয়ে 3 উইকেট নিয়ে। বন্ধুরা, তৃতীয় ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ার হলো ময়ঙ্ক যাদব। বন্ধুরা, ময়ঙ্ক যাদব লখনৌ সুপার জায়ান্টের হয়ে ভয়ঙ্কর বোলিং করেছিল। বন্ধুরা, ময়ঙ্ক যাদবকে আপনারা কম বেশি লখনৌ সুপার জায়ান্টের হয়ে ভয়ঙ্কর বোলিং করতে দেখেছিলেন এবং সে প্রায় 157 কিলোমিটার গতিবেগে বোলিং করে থাকে এবং তার এই গতির কারণেই হিমশিম খেয়ে যেতে পারে বাংলাদেশের ব্যাটাররা। বন্ধুরা, আর যদি তাকে সুযোগ দেওয়া হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ, তাহলে সে একাই হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশের টিমকে। বন্ধুরা, আর এই প্রথম টি-20 ম্যাচে ময়ঙ্ক যাদবকে কি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের প্লেইং 11-এ সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, এবং এই প্রথম টি-20 ম্যাচ কে জিতবে, ভারত না বাংলাদেশ, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।